আপনার ভাই মোহাম্মদ হামিদুল হক মান্নান চেয়ারম্যানের পক্ষতুন। দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গাতে অবস্থান করি জায়গার নাম হইতে বলখালী উপজেলা দক্ষিণ কলিডাঙ্গা মৌলভী বাজারের পূর্ব সাইডে ফারত গৌসাল আজম হজরত বশির শাহ রহমতুল্লাহ আল্লাহর আস্তানা শরীফ এরে উগ্র ফকুর কোরআন ঈদে ফকুর ইবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেহারা রই অনেক ব্যক্তিসকল ওনারা প্রশ্ন কিন্তু কামাল ভাই বলখালী টিবের তো অনগ্য নিজ করুন এই ফোর ইবের ঠিকানা হন জায়গাত তাই বললে কি হয় সোজা যে সরাসরি এই আস্তানা শরীফ আর এই আস্তানা শরীফ পান পরিচালনা করতে অনেক বছর ধরে সবর বান্ডারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি ফকুর যেভাবে কোরআন করি গুণ এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে বেহারা রই এই ফকুর বিষয় এবার কি ওনারা আস্তানা শরীফ ফকুর ওনারা কি কোরআন দিও নাকি অন্য বিষয় না, বিশেষ করে আর ভাই মোহাম্মদ হামিদুল হক মান্নান চেয়ারম্যানের পক্ষতুন সহযোগিতায় সরকারিভাবে খরণ করা গিয়ে এবার আজ অনেক পুরানা ইবে আর আসলে আর অনেক সময় তলানো দেখি ইবে আর স্কতিয়ানোর মধ্যেও ফুকুর উঠলে সর্বপ্রথম যে অনেক বছর পরে আবার পুনরায় কি করা গিয়ে করণ করা গিয়ে বিশেষ করে শুক্রিয়া জানাই, বিশেষ করে ভাই হামিদুল হক মান্নান ভাইরে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি বর্তমান চেয়ারম্যান রানিং চেয়ারম্যান হন জায়গার আল্লাহ কুরুডাঙ্গা 10 নম্বর ইউনিয়ন। আর এই যে পুকুর অনুভূতি ওনারা হনসমত তলানো দেহ ইয়ে মানে কি না নদে কিন্তু হনক সমতি বে ইনসান হওয়া যায় এবং সবসময় পানি মানে শুকে যেতে শুকে গেলেই কিন্তু তলার মধ্যে অবস্থান তলার মধ্যে সামান্য হাত দিয়ে তুলে পানি থাকতো। তার কারণ ভারত এখন বর্তমান প্রতি বছরের মধ্যে মনে করো 30শে জানুয়ারি বিশাল আকারে এই তো মনে করো এই ঈদে মিলাদ নবী হুজুর গাউস পাক রোজ মোবারক উদযাপন হয়। তার কারণ পানির বেশি সমস্যা পড়ে যাবে। তার কারণে চেয়ারম্যান সাহেবের মধ্যে নলেজত আছিল সুযোগ পাই সরকারিভাবে চেয়ারম্যান সাহেব এই ফুকুর খনন করে শেষ করি। ওনারা আস্তানা শরীফের উপলক্ষে প্রতি বছর উরুস শরীফ আয়োজন হয় পবিত্র ঈদে মিলাদ নবী হয়। এই যে উরুস শরীফ অনুমানিক কত মানুষ ওনারা তাবরক গত বছর 101 ডেগর রান্নার তবুর ব্যবস্থা করা গিয়ে এটা কি মাহফিল নাকি উরুস? ওই মাহফিল এবং হুজুর গাউস পাক উরুস মুবারক ঈদে মিলাদ নবী এবং হুজুর গাউস পাক উরুস মুবারক অর্থাৎ দুইজন একসাথে বছরে একবারই আবার আবার বাড়ির 2 ফেব্রুয়ারি খাজা গরিব নওয়াজের উপলক্ষে উরুস উপলক্ষে উদযাপন করি বাড়ির মধ্যে। এই বছর তলি ওনারা 101 ডেক তবরক আয়োজন করবো এরপর ওনার বাড়িতে হদিন কি ইভেনলি ওই ওনার ওই খাজা গরিব নওয়াজের প্রতি বছর নিয়ে উরুস করিয়াই মেদ্দি উন্মুক্ত ভাবে মানে ঢালাভাবে কি করি এবং তবরুকের ব্যবস্থা করা যায় এবং কাওয়ালি মাহফিলের আয়োজন করা যায়। এই বছর অনুযায়ী এই যে আস্তানা শরীফ দীর্ঘদিন ধরে অনুযায়ী এই পরিচালনা করে আসতে লাগবেন এই পরিচালনা করানোর ভিতরে অনর বিপক্ষে অনেক মানুষ থাকতে পারে তারা অনর হনসমত পেশার অনর হনসমত ছোট করি বলে অনেক চক্রান্ত করি কিনা না এটা তো অবশ্যই থাকে বালাহামস মেতে তো সবসময় থাকে ইয়েন তো নিজত্বই কি তম করিব জিত মনে করো জিত খুদ আল্লাহ রসুল্লাহ ঘুরেছি ইয়ত মনে করো আয় তো সামান্য জিত আল্লাহর অলির বিরুদ্ধে ঘুরিয়ে গিয়ে সামান্য গরম তাইব কিন্তু কামে হইতো না। যারা যারা এই ধরনের অনুরোধ শত্রু মেয়ে করে তারা তারা হলে অনেক মন্তব্য না মন্তব্য আল্লাহ হাইডাইট গর্গি যারা অবশ্যই একসময় গর্গি তারাই আই এখন বর্তমান গৌসবাগর গোলামি ঘরতেই আছে এরকমই আছে। অনার হাসান শেষ প্রশ্ন এই যে বলখালী শ্রীপুর সদরের পাড়া দুবাই প্রবাসী মোহাম্মদ লাসাল সে এই আস্তানার সময় গোলামের ভিতরে কিভাবে কাজ করে কেন? যথেষ্ট ভাই ছোট ভাই বহুত দূর বহুত বছর আগত আসা তো আছিল বাড়ি তো অনেক দূর প্রতি বৃহস্পতিবার আসতো বহুত কষ্ট গেছি বাইরে চলে কামিয়াব করক আর গৌসবাগত আজি প্রতিষ্ঠিত আরো অনেক ভাই হল আছে বিশেষ করে এই আস্তানা শরীফ যারা জড়িত রই বিশেষ করে প্রবাসী বেশি বহুত ভাই হল প্রবাসী মিত আছে তারা আল্লাহ কামিয়াব করক তারা দোয়া করি আর তারা সহযোগিতা গরত দেয় আজি মনে কর কি দূরত্ব মধ্যে অগ্রসর ভিডিও লাম্বুজার গুলো অনারাসের শেষ প্রশ্ন এই আস্তানা শরীফ লই এবং অনর আস্তানা শরীফুর উপলক্ষে উরুস এবং ঈদে মিলাদ নবী ইয়েন লই আর
বিশেষ অনরের এরিয়াল ভবিষ্যৎ অন পরিকল্পনা ভবিষ্যৎ মধ্যে আরো একখান জুম্মা মসজিদের একখান প্ল্যান আছে, একখান এতিমখানা প্ল্যান আছে। এতিমখানার প্ল্যানও লইয়া আছে অবশ্যই। বিশেষ করে আস্তে আস্তে যা গরম যে আস্তে আস্তে করা যাবে। আরো আরো তো একখান জুমা মসজিদ দরকার, একখান এতিমখানা করিবার লাই। বিশেষ করে একখান আস্তানা শরীফের মধ্যে, একখান মাজারের মধ্যে আশেপাশে যদি একখান এতিমখানা থাকে ইয়ে নেই ইম্পর্টেন্ট। দর্শক এই যে ভাই সবর ভান্ডারী যে হতাকান এই মতো থই মসজিদের বিষয় নিয়ে ইয়ানের বিষয় নিয়ে ওনারা সুন্দর করে মন্তব্য করিবেন। আজ অনেক যে এস্টার্নাল শরীফ দিবে এখন এই মাজারের কাজ চলে কাছিবে হদিনই শেষ হইব ই নেজু তো সম্ভব ন, হন তো সম্ভব ন। কারণ প্রায় সময় মধ্যে 4 কোটির উপরে লাগবে। বর্তমান কাজ কতদিন ধরে চলিয়ে গেল? 2017 সাল তুন আরম্ভ করছি। 2000 এখন 26 শেষ নময় শেষ নয়। আরো বর্তমান টাইসন মধ্যে টাইস জিবি একটা চিন্তা আমরা করছি দিবার লাই প্রায় 3 কোটি 20 লাখ টাকা টাইসন মধ্যে আইব। অনেক টাকার প্রয়োজন। ইনশাল্লাহ আশা করি ওই যাবো, আস্তে ধীরে ওই যাবো। আশা করি দ্রুত এক সময় মধ্যে কিছু আছিল, এখন বর্তমান ওই আশা করি সামনে হয়ে যাবো। বলকাল টিভি 24 দর্শকের উদ্দেশ্য করে অনেক কি হবেন? অবশ্যই বেগুনের দাবল লইল, বেগুন আইবেন। ঈদে মিলাদ নবী 30 জানুয়ারি বেগুনের দাবল লইলে বেগুন আইবেন। আর বৃহস্পতিবার আইবেন। বৃহস্পতিবার বিশেষ করে আর এইজন থাকে। বৃহস্পতিবারের মধ্যে বেগুন লাই উন্মুক্ত ভাবে তবরুতের ব্যবস্থা করা যায়। যারা তারা জিয়ারত মোনাজাত হয়, জিয়ারতের পর তবুর ব্যবস্থা করা যায়। তবুর খেপের পর মানুষ যাই বেগুনও দাবত লইল। আর বেগুন বিশেষ করে তোমার চ্যানেলের ধন্যবাদ দির। কারণ অনেক আর এই আস্তানা শরীফ মধ্যে প্রচার করছু। ডাক বিশেষ করে ধন্যবাদ দির। দর্শক আজি এর মতন আর ভিডিও তুন বিদে নেই।